পরবর্তীতে নেওয়ার জন্য বলা হচ্ছে। আবার একদল চাচ্ছেন অটো প্রমোশন। এখানে আমরা দাঁড়িয়েছি হলো পরীক্ষা যাতে নেওয়া হয় সেই দাবিতে। আমরা এখন এখান থেকে একটি ঝটিকা মিছিল নিয়ে আপনার প্রেস ক্লাবের দিকে যাব। সেখানে আমরা 3 দফা দাবি উল্লেখ করব। এখানে আমি আংশিকভাবে উল্লেখ করি। আমাদের প্রথম দফা দাবি হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আছে এটা দ্রুততম সময়ে সমাধান করে আমাদের পরীক্ষা নিতে হবে। এটা হলো আমাদের প্রথম দফা। দ্বিতীয় হলো যে সকল বীর শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে তাদেরকে তাদের তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করতে হবে। এক্ষেত্রে অভিভাবকরা, সংশ্লিষ্ট শিক্ষক, অধ্যক্ষবৃন্দ, বোর্ড কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষকে কাজ করতে হবে। এবং এই তালিকাটা যদি আগামীকাল সন্ধ্যা অথবা পরশুর মধ্যে প্রকাশ করা যায় তাহলে উদ্ভূত সমস্যার সমাধান খুব দ্রুততম সময়ের মধ্যে হবে। তৃতীয়ত হলো যে সকল শিক্ষার্থী আহত হয়েছে তাদের সুনির্দিষ্ট তালিকা প্রকাশ করে তাদের প্রতিনিধিদের সাথে যৌক্তিক আলোচনা করে তারা কি নির্দিষ্ট সময় পরে পরীক্ষায় বসতে চায় নাকি তারা অটো প্রমোশন চায় নাকি পরবর্তী সময়ে তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করাবে সেটা তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু যে সকল শিক্ষার্থী আহত হয় নাই, পরীক্ষা দেওয়ার মতো পরিস্থিতি আছে, তাদের জন্য পরীক্ষার অবশ্যই ব্যবস্থা করতে হবে। পরীক্ষা না নিয়ে যেই অটো প্রমোশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সম্পূর্ণরূপে অযৌক্তিক। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে মেধার বিজয়ের জন্য। এই মেধার বিজয়ের এখন এই নতুন দেশে, এই নতুন বাংলাদেশে সেই মেধাকে অবমূল্যায়ন করা হবে, পরীক্ষা নেওয়া হবে না। আমাদের 2 বছরে যে আমরা পরিশ্রম করেছি সেই পরিশ্রমকে আমাদের নষ্ট করা যাবে এরকম নৈতিক অধিকার কর্তৃপক্ষের নাই। যেই চাপ প্রয়োগ করে একটা নির্দিষ্ট ক্ষুদ্র গোষ্ঠী যে চাপ প্রয়োগ করে বোর্ডে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সেই সিদ্ধান্ত অনতিবিলম্বে স্থগিত করে আমরা যেটা বললাম যে তালিকা প্রকাশ করতে হবে সেটা করতে হবে, পরীক্ষা নিতে হবে। এবং যারা আহত হয়েছে তাদেরকে যথাযথ সম্মান রেখে বলছি যে আপনারা আমাদের বীর শিক্ষার্থী, আপনারা যা চান, অর্থাৎ আপনারা যদি অটো প্রমোশন চান, আপনারা যদি পরীক্ষায় নির্দিষ্ট সময় বসতে চান সেই ব্যবস্থা যেন বোর্ড কর্তৃপক্ষ করে দেয় সেজন্যই আমরা আমাদের কর্মসূচি দিয়ে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা আছে যেমন সার্জিস ভাই, হাসনাত ভাই, ওরা কালকে কিন্তু আপনারা দেখেছেন যমুনা নিউজ অথবা অন্যান্য টিভিতে বলেছে যে হচ্ছে ওদেরকে জোরপূর্বক করা হয়েছে। আলটিমেটলি ওরা এটা চায় না, ইভেন ওরা আমাদের সাথে আছে এটাও বলেছে। সো আমরা ওই ক্ষেত্রে আমরা নিজেদের দাবিটা এখানে উত্থাপন করছি। সময় এতক্ষণ বললো যে আমাদের দাবি আসলে কি, তো আমরা ওইটা বললাম। তো এখন আমরা নেক্সট যে আমাদের মুভমেন্ট সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রেস ক্লাবের দিকে যাব। তো যাওয়ার পর আমাদের দাবিটা একদম পূর্ণাঙ্গভাবে উত্থাপন করব। তো করার পর হচ্ছে নেক্সট কর্মসূচি আবার আমরা ঘোষণা করব, এটা হচ্ছে একটা কথা। এন্ড আরেকটা কথা হচ্ছে যেহেতু উপর থেকে আমাদের সাথে আছে, আমরা হয়তো আজকে হয়তো বা বন্যার কারণে অথবা একটু বৃষ্টির কারণে হয়তো বা আমাদের মানুষজন কম আছে একটু, কিন্তু আলটিমেটলি আমাদের সাথে অনেক মানুষ আছে। আপনি যদি বলেন আমাদের গ্রুপে কালকে অনেকজন ছিল, অ্যারাউন্ড 500-400 মানুষজন হবে, জাস্ট গ্রুপেই ছিল। তার মানে আমরা যদি ডাক দেওয়ার অনেক মানুষ আসবে। ইভেন এটা শুধু আমাদের নটরডেম কলেজের দাবি না, এটা হচ্ছে আমাদের বলা যায় মেধাবী শিক্ষার্থী যারা আছে, মেধাবী বলবো না, এখানে প্রত্যেক সাধারণ শিক্ষার্থীর কথাই বলা যায়। কারণ কি আপনার দেখেন এই যে মেধাবী আমরা বলি অথবা সাধারণ শিক্ষার্থী বলি, এইটা মেইন কথা না। মেইন কথা হচ্ছে আমরা যে দাবি করছি এটা হচ্ছে আমাদের ছিল যাতে মেধাবীদের পাশে থাকে, কিন্তু ওরা মেধাবীদের পাশে নাই বলা চলে না। বাট আলটিমেটলি আমরা আমাদের দাবিটা উত্থাপন করছি, ওরা যদি এটা মেনে নেয় দেন ওকে, নাহলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। থ্যাংক ইউ আপনাদের।